আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ডিম দিয়ে নতুন আলু। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন একটি প্যান বসাবো, তাতে সামান্য একটু তেল দিব আর সামান্য একটু হলুদ গুঁড়া দিব। দিয়ে আমি হলুদ গুঁড়াটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর একটু গরম হওয়ার পর আমি ডিমগুলি দিয়ে দিব। ডিমগুলি আমি লবণ দিয়ে মেখে নিয়েছি। তো আমি ডিমগুলি এখন ভালোভাবে ভেজে নিব, যাতে সবগুলো ডিম ভালোভাবে ভাজা হয়। তো আমি এখন ডিমগুলি উঠিয়ে নিব। আমি এই তেলে এই প্যানেই আলুগুলি ভেজে নিব। তো আমি আলুগুলি কিছু আলু আমি 2 ভাগ করেছি আর কিছু আলু আমি 4 ভাগ করেছি। যেগুলি বড় সেগুলি আমি 4 ভাগ করে নিয়েছি। তো এখন আমি সামান্য একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে আলুটা ভেজে নেব। তো আলুটা আমি ডিমের মতনই ভেজে নিব। তো আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিয়েছি। আমি এখন এই প্যানে সামান্য একটু তেল দিব, সামান্য মানে 1 টেবিল স্পুন, আর দিব 2টা তেজপাতা আর পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। এখন আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিব 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন মরিচ গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন জিরা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি মশলাগুলি ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গিয়েছে। আমি এখন 1 কাপের মতন পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না উপরে তেল বেশি উঠবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব ঢাকনা দিয়ে। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। আমি এখন ভেজে রাখা আলুগুলি দিয়ে দিব। তো ভেজে রাখা আলুগুলি দিয়ে আমি আবারও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে। তো আপনারা যারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ভিজিট করে আসেন নাই, প্লিজ ভিজিট করে আসবেন। তো আমার আলুটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন পানি দিব। এখানে আমি 1 কাপের মতন পানি দিয়েছি। তো আমি আরেকটু পানি দিব, প্রায় 1/2 কাপের মতন আরও দিব। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রান্নাটা করব 5 মিনিটের মতন। তো 5 মিনিটের মতন রান্নাটা করা হয়েছে। এখন আমি ভালোভাবে নাড়া দিয়ে দেখব আলুটা কেমন সেদ্ধ হয়েছে। আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি এখন আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রান্নাটা করব। তো আলুটা প্রায় হয়ে এসেছে। আমি এখন ডিমগুলি দিয়ে দিব। ডিমগুলি দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্নাটা করব আবারও 3 থেকে 4 মিনিট। তো এভাবে রান্নাটা করে নিব। এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে একটা ফলো আর একটা কমেন্ট করবেন, আর ইউটিউবে একটা সাবস্ক্রাইব। তো এখন আবারও ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আপনাদেরকে আগেই বলেছি যে আলু যতটুকুন ঝোল রাখবেন তার চেয়ে সামান্য একটু বেশি রাখবেন, তা না হলে আলু ঠান্ডা হলে ঝোল একটু নেয়। তার জন্য ঝোলটা সামান্য একটু বেশি রেখে নামাতে হবে। তো আমার আলুর রেসিপিটা হয়ে গিয়েছে। এরপর আমি নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল আমার ডিম দিয়ে নতুন আলু রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।